ইন্ডিভিজুয়ালি নারীরা যে স্ট্রাগল করে যাচ্ছি বা আমরা হচ্ছে এক একটা অ্যাচিভমেন্টের দিকে এগিয়ে যাচ্ছি, সেটা ব্যর্থ হয়ে যায় যখন কালেক্টিভলি আমাকে শুধুমাত্র একটা ধর্ষণের বস্তু হিসেবে দেখা হয়। এবং আমরা মনে করি এই যে আমাদেরকে ধর্ষণের বস্তু হিসেবে দেখা হচ্ছে, সেটি আমাদের যত ইন্ডিভিজুয়াল যত স্ট্রাগল আছে সেটাকে হচ্ছে অস্বীকার করে, সেটাকে মানুষ হিসেবে আমার যে মর্যাদা সেটাকে হচ্ছে নস্যাৎ করে দেয়। তো আমরা মনে করি যে বাংলাদেশে নারীর নিরাপত্তা তখনই নিশ্চিত হতে পারে যখন নারীকে মানুষ হিসেবে দেখা হবে, তাকে কোনো ধর্ষণের বস্তু বা ভোগের বস্তু হিসেবে দেখা হবে না। এবং আমি আমরা মনে করি যে বাংলাদেশের নারী নিরাপত্তা তখনই নিশ্চিত করা সম্ভব যখন বাংলাদেশের বাংলাদেশের আপামর জনতা এই বিষয়টাই একমত হবে যে নারী আসলে কোনো ভোগের বস্তু না, এটা কোনো কোনো অবজেক্ট না, তাকে ধর্ষণ করে থামিয়ে দেওয়া যায় এরকম না, বরং নারীকে মানুষ হিসেবে ট্রিট করতে হবে। এবং গভর্নমেন্টের পক্ষ থেকে যে পদক্ষেপ আমরা চাচ্ছি সেটা হচ্ছে গভর্নমেন্ট আসলে এখনো পর্যন্ত নারীর ধর্ষণের যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সেটি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি যে ক্ষমতাশালী যে পুরুষরা আছে তারা ধর্ষণ করে, কিন্তু তারা হচ্ছে আইনের হাত দিয়ে বের হয়ে যায়। এবং আমরা মনে করি এটি খুবই বাজে দৃষ্টান্ত স্থাপন করে, কারণ তখন দেশের সকল ধর্ষক এবং নিপীড়ক ধর্ষকামী যে মানুষগুলো আছে তারা মনে করে তারা একই ধরনের ন্যাক্কারজনক অপরাধ সংগঠিত করে তারা পার পেয়ে যেতে পারে। তো আমরা গভর্নমেন্টের কাছে এটাই আমাদের দাবি যে গভর্নমেন্ট যেন যে আইনটা আছে যে সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড, সেটা যেন বয়স, পেশা, ক্ষমতা কাঠামো নির্বিশেষে সেটাকে যেন এক্সিকিউট করা হয়। এবং আমরা মনে করি এটা এক্সিকিউট করা হলে সারা দেশে সামনে দৃষ্টান্ত স্থাপন হবে এবং এই যে ধর্ষকামী মানুষজন আছে, নিপীড়ক মানুষজন আছে, তাদের ভয়ে তারা হচ্ছে পরের বার এই ধরনের অপরাধ সংগঠনের আগে ভয় পাবে।